তুমি কান্দো না। আমি মাতবর তোমার বাড়িতে আইছি, তোমার একটা সমাধান বিধি ব্যবস্থা না করে কেমন তোমার বাড়ি থেকে যাবো? তোমার দুঃখে 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 তুমি আমার সামনে কান্দাছো। আমি মাতবর, আমার কষ্ট পাই না, আমি কষ্ট পাই না। আমি এটা বিচার, সূক্ষ্ম বিচার আমি তোমার দিতে যাবো, দেখো নি। পারবেন না আপনি যেমনে করে বুঝার ওই বুঝটা আপনার এই বুঝ দিয়ে দিব। আমার পোলা বিদেশ থেকে টেয়াবো না, কিবা করে চপ্পর চপ্পর করে খায়, শাশুড়ি একটা না খেয়ে থাকে, ওই বৌমা দেয় না। ও মাঝে মাঝে মনে চায় নিজেরা শেষ করে পাল, কিন্তু আমি পারি না। আত্মহত্যা বলে মহাপাপ। শেষ করে কাম নাই। তুমি আত্মহত্যার কথা কয় না, এই পিঙ্কু মাতবর তোমার এলাকায় যে কয়দিন আছে বুঝছো, আমি এলাকায় সুস্থ করে ছাড়বো, বুঝছো কি? এলাকার মধ্যে কোন রকম একটা সিনগেট রাখবো না, কোন উশৃঙ্খল মানুষ রাখবো না, তারে শৃঙ্খলের মতো আনবো, দেখো নি এই পিঙ্কু মাতবর। এলাকা সুস্থ করা তো দরকার নাই, দরকার হলে আবার পোলার বোর্ড আমার দেহ পোলাই যে বিদেশ থেকে টেয়া পাড়ায় ওন থেকে কিছু দে, 500 বাড়ি খাই, ওষুধ পাতি কিনা খাই। তোমার পোলার বতটা শালীর মেয়েটা মেয়ের জাতি না, ওই মেয়েটা যাইবে টানছিল, কোন গড়ক টানছিল? ওই হোটেলের মিয়া বান্তির বাচ্চা বেটাটি হ্যাঁ, আমার বাড়িতে উড়ে বইছিল, গটকের বাচ্চা ধরাই লাগে না, এই গটকি মনে ষড়যন্ত্র করছিল। তোমার পোলার বর যদি বিবেক থাকতো, এবার না ভাগবা হরি গবলা গবলা মুখ, হ্যাঁ, তার মুখের মধ্যে হগল শুনে কেন পানি না ঢালে, হ্যাঁ, যে শাশুড়ি খাইয়া না ঠান্ডা থাকো, হ্যাঁ, ওটা একটা বোর জাত হইলো। আমি দেখবো নি, যাও। আপনি যাই করেন, যাওয়ার আগে আমার পোলার বোরে ছোট্ট করে একটা ডেট দিয়ে যায়, ওই ডেটে জানি বহে আর সবকিছু জানি সমাধান হয়। আরে পাগল, তুমি মাথা টিপে দিয়েছো কে? আমি দিমনি, আমি যাওয়ার পথে তোমার পোলার বর বাইতে বইয়া হেরা, বুঝছো? তোমার পোলার বরে আমি ডেটটাও দিয়ে যাবো, আবার ঠেটটাও দিয়ে যাবো, দেখো নি তুমি? তোমরা তোমরা আবার মাত বুড়ি করে মাথার মধ্যে আকাম উকাম ঢুকাই রে, ওই যে আমার যে এই সেইরা দেওয়া বউটা, বুঝছো কি? বললাম ওনাকে বলে পিসকা মাতবো মাতবো সাথে, ওই মাত ধরে যদি আবার ডাই কেন, তাহলে তোমার বিচার কল ভোগী চুকি হবো, বুঝছো কি? তুমি যদি মাত বাড়ি ঠিক মতো না করবার পারো, ওই তোমার বউ মাত বাড়ির কাছে যামু, যদি হেও ঠিক করবার না পারে তখন হ্যাঁ আমার স্বামী গলায় দড়ি দিব। অন্তরে তুমি আঘাত দিলা, পিঙ্কু মাতবরের নিচে কোনো মাতবর আছে? তুমি ওই মাতবর ডাকবা, ওই মাতবর ডাকা তুমি বিচার নামাবা, হ্যাঁ? আমি বিচার ডাকে নামাই না, কি বা করে নামা ওরা আমি দেখমুনি। আচ্ছা আমি দেখমুনি, তুমি কাঁদো না। ফাল বাড়তাছো না, ওই ফাল না জানি থাকে। তুমি ফালের দেখছো কি, হ্যাঁ? এই পিঙ্কু মাতবর এই আগামী শুক্রবার যে বিচারের ডেটটা দেখলাম, ওই দিন আমি ফাল দিব সাইড দেব, বুঝছো কি? সব মানুষ আমি জানি তো থামি এলাম, কারা কথা কবা কওয়া হয় না আমার সামনে, হ্যাঁ? এমন করে মারফুত আছে আমার সামনে কথা কয়। আপনার উপর আমার ভরসা আছে মাতব্বর সাহেব, আপনার ডেটটাই আমি গ্রহণ করলাম। ঠিক আছে, ঠিক আছে, কথা জানি ঠিক থাকে, বুঝছো কি? আমি যাওয়ার সময় তোমার পোলার বরে আমি ডেটটা দিয়ে যাই, বুঝছো কি? তুমি কান্দো না, কান্দো না। পিঙ্কু মাতবরের উপরে ভরসা রাখো তুমি, বুঝছো কি? আমি রাখছি। হ্যাঁ, ভরসাটা রেখো, যাও যাও। হ্যাঁ, আমি ডেটটা দিয়ে যাই। ওই হতে না মিয়া, ইয়াহান বুঝবি কোন মাতব্বরের পাল্টায় পড়ছস তুই। ডেটটার দিনে এবার তুই তালাক খাওয়ার ব্যবস্থা ওই বল। আমি হইলাম এলাকার মধ্যে শিখা মাতবুন্নি, মানুষের আছে 10 কথা 12 কথা, আমার আছে এক কথা। এখন তুমি কি চাও ওইটা আমারে খুইলা খাও, আমি আমার মন মতো করে সবকিছু সাজাই গোছাই ঠিক করি। এই যে মাতবন্নি, এতক্ষণে একটা মনের মতো কথা কইছেন, আমি যে কি চাই এটা আপনার এখন খুইলা কইতেছি। এই যে আমার শাশুড়ি তেলের ডিরাম, তার পোলা তো বিদেশ থাকে, মানে আমার জামাই, এই যে মাসে মাসে যে আমার টাকা পাঠাই, এই টাকা তো আমার লেগে পাঠাই, হ্যাঁ, তাহলে আমার টাকার ভাগ কেন আমি তারে দিতে যাবো? কথাটা তুমি মন্দ কও নাই, তার মানে বোঝা গেল যে তোমাকে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ চলতেছে, আর সেই যুদ্ধের মধ্যে তুমি জয়ী হইতে চাইতেছো, তাই তো? হ মাতবন্নি, একদম আমার মনের কথা কইছেন, ঠিক কথা কইছেন আপনি। হইছে ঠিক, যদি তুমি বুঝাই থাকো তাহলে তোমার লগে আমার একটা কথা আর কন্টাক্ট আছে। কি কন্টাক্ট কোন? আমার যে আউরা বাউরা কাউরা একটা আসিল না, কুলাঙ্গার যার লগে সংসার করছিলাম 11 মাস, ওই বেচারা কিন্তু মাতবরের মধ্যে খাই রইছে। হ্যাঁ যেন আবার এই মাতাব্বরের মধ্যে মাতাব্বরি না করতে আহে। এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ, আমি তারে ডাক মোনা দেখেই তো আপনি আপনারে ডাক দিছি যে আমার সংসারের এই বেজালটা আপনি মাতবন্নি মিটাই দিবেন। এই তো বুঝের মতো একটা কাম করছো। বিচারটা তুমি যখন আমার কাছে দিছো, 12 বাড়ি দৌড়াই নাই, 12 জায়গায় ভিক্ষাও করো নাই, আমি যখন বিচারটা হাতে পাইয়া গেছি, তুমি জয়ী হইবা 100তে 100। মাতবন্নি, আপনার সব কথাই আমি বুঝতে পারছি, কিন্তু আমার একখান কথা আছে। ওই যে তেলের ডিরাম, চালের বস্তা, আটার বস্তা, মুটকি বুটকি, এইটার বিচার কবে করবেন? এই ডেটটা আমারে ফাইনাল দিয়ে যান। আর যাওয়ানোর সময় আমার শাশুড়িরও একটু এই ডেটটা জানাই থুয়ে যান, কারণ তার সাথে কথা বলার মতো কোনো রুচি আমার কাছে নাই যে তার সাথে আমি রুচি করে কথা কইতে যাবো। আচ্ছা শোনো,
ওই যে পচা ডিম, ভাঙা নারকেল, ফাড়া তেল, তারপরে যে ময়লা ঠেলা গাড়ি, মটকি বটকি যারে কইলা, তার চিন্তা তুমি মাথা থেকে যাইরা ফালাই দাও। আর আমার একটা কথা বাবুজি তুমি মাথায় রাখো, যে কুলাঙ্গারের কথা কইছিলাম, ওই কুলাঙ্গার যেন তোমার বাড়ি 30 সীমানা পর্যন্ত না আহে। আর তোমার বিচারটা না, আজকে বিকেল বেলায় আমি বসতেছি, আমি এখন একটু ঢাকা যাবো, আমার গাড়ি দাঁড়ায় রইছে, যেই বেশে যাইতাছি এই বেশে আইয়ে সব বিচার আচার করবো। তুমি নিশ্চিন্তে তেল দিয়া এই বেলাটুকু ঘুমাও। তারপরও জানার আগে একটা কথা শুনা যায়, এই বিচারে কিন্তু আমার জয়ী হ চাই চাই। পাগল নাকি তুমি? তুমি যখন বিচারটা প্রথমে আমার কাছে আনছো, তার মানে তুমি জয়ী 100%। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো, হ্যাঁ। মরা মরা বাড়ার জায়গা পাইলি না, হ্যাঁ? যেই রাস্তা দিয়ে আমি যাবো ওই রাস্তা দিয়ে পিলিং পিলিং করবি। আমি যে রাস্তায় তুই যাবি ওই রাস্তায় যে আমি নোংরা আমার চাই না, বুঝছ কি? রাস্তা থেকে ফিরা যাম কথা বুঝতাম না। জায়গা জায়গা ওইদিকে কই যাস? আচ্ছা ওইদিকে তুই কই গেছিলি? মোর কাছে গেছিলাম, বউ শাশুড়ি যুদ্ধ লাগছে, সেই যুদ্ধের সমস্যার সমাধান দিব। বাবা 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 কি মাতবর হইছে গো, নেটিস মাতবর, রেটিস। হ্যাঁ তুই যে ওই ব্যক্তি যে মৌসাসির গুরু আগরে বিচারটা যে তুই করবি, কিবা করে করবি বিচার? তুই কি কত বড় মাতবর হইছ তুই? কত বড় মাতবর হইছি ওই হিসাব তো আমি তোর কাছে দিমু না। তুই কি আমার বাতাস? তুই বাতার আগে আছিলি 11 মাস আগে, ওই 11 মাসের কথা ভুলে যা। আই 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 ও না, ওই সম্পর্কটা আমি মেলা আগেই ভুলে গেছি গে। তোরা যে ছাইরা দিছি না, ছাইরাতে বাইতে যারা দুধটা গোসল করছি, যে আমি বাঁচলাম আজকে থেকে, সেদিন থেকে বাদ দিছি। কিন্তু মাতবুরিটা কল তোর বিয়া করার আগে থেকে এখন তো আমি করি। তুই এই মাতবুরি নিয়ে নাক গলাবি না। তোর মতো কাইল্লা পাড়া দোফা মুসির মতো কথা হই নাই কি আমি আমার মাতাব্বরি বাদ দিয়ে দিব? হ্যাঁ, আমি যদি তোর কথা শুনতাম বা তুই আমার যদি কথা শুনতি, তাহলে তো আমার সংসার বিচ্ছেদ হইতো না। উম্মা 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 গো, হ্যাঁ আমি তোর কথায় হ্যাঁ তোর নাগালে একটা বকাইটা মেয়ের কথায় যে আমি মাতবুরিটা আমার আরো ভালো হবো কেন নিকে? তোর নগে কথা কয়ে আমার কথাটাই নষ্ট হলো। আমি কই কি জামাই মারা তো মহাপাপ। তুই আগের জামা নাই আমার জামাই আছিলি, খালি যদি ওই জামাইয়ের তালিকায় তুই না থাকতি, তুই যদি পাড়া পড়শি কোনো কুতুবালি হতি, তোরে কেমনে শিক্ষা দেওয়ার লাগে? মুরগির মতো এক রানে ধরতাম আর এক রান টান দেওয়া ফাইরা ওটা নিয়ে কুত্তারে খাওয়াইতাম। তুই তো মুরগির মতো কুত্তারে খিলাইতি, কিন্তু তুই যদি খালি যদি তোর গায়ে হাত দেওয়া আমার চলতো, আমি যদি খালি মানে মাতবরটা না থাকতাম, তাহলে মনে হতো তোর নিয়ে যে কোনে গেতাম, বুঝছ কি? হ্যাঁ যাবি তো, তুই যে লুচ্চার খাতায় তো তোর নাম আছে। তুই তো চাইতাছস কোন মহিলা মানুষ পাইলে আনাছে কানাছে সিপা সাপায় অমুক জায়গায় বাচ্চা ধরাই দে। তুই কি এর গরিমা দেখাস? তুই গেলে আমার ছাইরা দেব, বুঝছ কি? কথা যদি না হনস তাহলে তোর নয় গেলে আমি অন্যরকম এটা ব্যবহার করতে পারি তোরে। তুই আমার ছাইরা দেওয়া খাওয়া মাল খাওয়া পুরুষ, কথাবার্তা আমার লোকে বুঝা কিনা কবি। তোর মতো একটা নরমাল একটা বকাইটা মহিলার সাথে আমার কথা কর কোনো টাইম নাই। হ্যাঁ আগামী শুক্রবারে ডেট দিছি, মোর শাশুড়ির বিচার আগামী শুক্রবার করবো বিকাল। আমি পিঙ্কু মাতবর। আগামী শুক্রবার? এই তো তুই পিছায় গেলি। তুই আগামী শুক্রবারে ডেট দিছাস আর আমি আজকে বিকালের ডেট দিয়েছি। তার মানে তোর নাওটা ডুইবা গেল, আমার নাওটা বাইশা উঠল। তাই নাকি? তোর বিচারের ডেটটা আমি অ্যাকসেপ্ট করলাম। আজকে বিচারের মধ্যে যাবো, তুইও যাবি আমিও যাবো, কিন্তু ওর বিচারটা কেরা করে? পিঙ্কু মাতবর করে না সেটা মনে করে? বিচার তুই করস আর আমি করি। বিচার আমারটাই জিতবার, তুই তলে বইরে থাকবি। আর যে কথায় কথা মহিলা মানুষের গালে টোকা দেস না, তোরে বাজে লুচ্চা স্বভাবটা পাল্টাইস, নাইলে তোর লুচ্চা মিললে তোর চামড়া কাটে আমি কুত্তারে খাওয়ামু। পরে টাচ করলাম, এখন আমি বাসায় যাই রে ময়লা পানিটা গোসল করে পবিত্র মু এক গিলাস দুধ খাইবো তো কি? আমি পিঙ্কু মাতবর এলাকার মতো নাম করে একটা মাতবর থাকতে কিবা করে মৌ তোরে বিচারের ডেটটা দিল। হ্যাঁ ডেটটা দিল, আমি মোর কাছে যাইতাছি বুঝছ কি? যাবি তো, তুই তো মহিলা মানুষের তলে জাতা পড়া না খাওয়া পর্যন্ত, না মরা পর্যন্ত মহিলা মানুষের তলে তলে পিছে পিছে ঘুরবি। আর আমিও যাইতেছি মুন কাঠনের কাছে, ডেরাম খাইয়া কেরান গাড়ি হইছে, ওরে যাইয়া কমু ওই কুলাঙ্গারের কাছে কি দেখা বিচার দিছে। এই বউ তুমি বাইরে আসো, তুমি কামটা করতে কি? এই বউ আসো তাড়াতাড়ি। হ্যাঁ আমি পিঙ্কু মাতবর। তোমরা পাইছো কি দেশে কি মগের মূল্য পাইছো নাকি? মাতবর থাকতি তোমরা আরেকজনের কাছে বিচার গচ্ছিত করে দাও। আচ্ছা আপনার রেকর্ডটা একটু থামান, উঠে দাঁড়ান। ওটা ধরবো, উঠে দাঁড়ান।
কি করো বারান্দা বমু বারান্দা আপনার সাহস দিছে কেটা আমার বিনা অনুমতিতে আমার বাড়ির মধ্যে এসে চেয়ার উপর বসার? সাহসের কথা জান কইলা তুমি আইছো এত বড় সাহসটা তুমি পাইছো কোন আমার তালাক দেওয়া বউ হেডা এই ছোট পুচকাড়া মাত বলেছে কথা জানো না তুমি তার কাছে বিচার করতে তো করে দাও আমি পিঙ্কু মাতবর থাকতে আমার মান সম্মান আছে না ও তাইতে তো কই ফার ফার করে ফায়ার সার্ভিসের মতো জ্বলতে জ্বলতে আমার বাড়ি পর্যন্ত কিল লেগাইছে পিঙ্কু মাতবর। হ্যাঁ। শুনেন, সে আপনার বউ আছিল, এখন সে আপনার প্রাক্তন। আমি তার কাছে বিচার দিতেই পারি। আমি তার কাছে বিচার দিছি, তার মানে এই না যে আপনি ফাল পেড়ে এখানে এসে আমার সাথে লড়াই করবেন। তুমি যে ওই নেটিস্টার কাছে যে বিচারটা তুমি দিলা যে কাহিনীটা বাচ্চা ব্যান্ডটা বাচ্চা এটাই ওই মহিলাটা ছাড়াই দেবো এই পিঙ্কু মাতবর ছাড়া তোমার কোনো উপায় নাই বুঝছো কি ওই মাতবরটা না করে দাও কি লেগে না করবো? আপনিও মাতবার, সেও মাতবার। আমি যেহেতু তার কাছে বিচারটা দিছি, সে আজকে বিচার করব। তারপরে আপনার যদি মন চায় আপনি ওই বিচারে থাকেন। কি কো তুমি বিচারে থাকবো না মানে অবশ্যই থাকবো ওই বিচারের মধ্যে ওই পুচকে আবার ছাইরা দেওয়া কুলাঙ্গা বউ হ্যাঁ ওই বউ কিবা করে বিচার করে তোমার জয় করে দেয় এটাও তো আমি দেখবো হ্যাঁ তোমার শাশুড়ির কান্দাটা আমার দেলের মধ্যে দেরাক নাকছে তার আমার জয় করেন না গো মাদুরির কেরামতো দিয়া বুঝছো কি ওই কেরামতিটা ওই যখন বিচার হবো তখন দেখে। এখন আমার সাথে চিংড়ি মাছের মতো ফাল পড়া বাদ দিয়ে জানগা। তুমি যাবার না গেলে আমার সাথে ব্যবহার খারাপ করলা তোমার আমি ডাবাই দিব দেখনি ডাবাই দেবো ও কথা 60 ফুট ডাবাই দেবো তুমি কি পাইছো পিঙ্কু মাতবর রে তোমার শাশুড়ি আমি জিতে নিমু আরে কুলাঙ্গা ওই শালিয়ে যদি বিচার করবেন না তা আমি দেখবো রে দেখবো আইসে আমার সাথে ফাল পড়তে। হ্যাঁ, গায়ে নেই ছাল চামড়া, নাম রাখছে বাগা কুত্তা। এই যে খালা আপনারা এই এলাকার হগল মানুষে জানেন ওই বেচারার লাগে আমার তালাক হয়ে গেছে আমার ওই তালাক দেওয়া কুইরা মাতাব্বরের কাছে যাই আপনি বিচারটা দিছেন আপনারা ডেট দিছে কবে সামনে শুক্রবারে দেখেন আমি আপনার মনের দুঃখটা বুঝছি আপনার পোলার বউর দুঃখটা বুঝছি বুঝে আমি কি করলাম চিন্তা ভাবনা করে দেখলাম যে না সামনের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন যাব না ঝড় তুফানের যে অবস্থা কার উপরে যায় ঠাড়া পড়ে তার কোনো ঠিক নাই এজন্য আমি আজকে বিকালবেলা ডেটটা ফেলাইছি আমি খুব খুশি হইলাম। খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুব খুশি হইলাম। হ্যাঁ তাহলে মাতাব্বরের কথাটা রইলো নাকি আমার কথাটার দাম রইলো? তোমারটা রইলো। তাইলে বুঝেন সারাটা জীবন মাতাব্বরি করতে করতে বছর পার করে দিল বুড়া হয়ে গেল খাটাস হয়ে গেল তারপরেও আমি মাতাব্বু নিয়েই ওর তেনে ভালো বিচার করি তাইলে এখন থেকে আপনার কি করা উচিত? তাহলে তো তোমারে আমরা সব কোনো সমস্যা হইলে তোমার কাছে বিচারটা দিব। এই তো ঘরের মধ্যে ঠুকরা ঠুকরি ঢোকরা ঢুকরি মারামারি যা কিছু হইব আপনার আত্মীয় স্বজন যারা মইরা গেছে হেগুলো যদি বিচার করার লাগে আপনারা আমারে ডাকবেন। ঠিক আছে তুমি চিন্তা করো না কিন্তু আজকে ডেটটা তো দিলাই কিন্তু বসবা কখন? বসমু আজকে বিকালে। বিকেলবেলা? আজকে বিকালে বসমু আপনি আইসা পড়েন আপনার পোলার বউর বাড়িতে ওর কি সমস্যা ওইটাও আমি দেখবো আপনার সমস্যাটা খালি আমি দেখবো আমি চিন্তা করেন না। তুমি যদি আমার ফিলে থাকো ওই যে আমাকে বুইরা মইরা যাওয়ার আগে আমার চাইরা না দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে দিয়ে গেছিল ওটা আমি তোমার দিব। খালার যে কথা আমি আপনার মাইয়ার মতো না খালা যেমনি হোক বিচারে আপনি জিতাই দিব আপনি হরি মানুষ না। আমার পোলা বিদেশ থেকে কত টাকা পয়সা পাঠায় কিন্তু আমার বৌমা আমার একটাও দেয় না। আমার এই দুঃখটা আমি কতজন রে খুলা কইলাম কেউ গ্রহণ করলো না। যা তোমার ওই যে তালাকের স্বামী গ্রহণ করছিল তাও সামনে শুক্রবারে ফেলাইছে আর তুমি আমার দুঃখটা বুঝা আমার বাড়িতে বুঝাইছো আমি যে কত খুশি হয়েছি। খালাগো আপনার দুঃখ অন্য কেউ বুঝবো না কারণ আপনার কথারও দাম নাই আপনার পাশারও দাম নাই আপনি বুড়ো হয়ে গেছেন আপনার কথা শোনানোর ক্ষমতাও কেউ নাই আর আমি আপনার দুঃখ কি লেগা বুঝছি কোন আপনি হয়েছেন আমার মায়ের বয়সী আমি আপনার মায়ের মতো আপনারা দেখে আমার মায়া লাগছে এর লাগা বিচারের ডেটটা আমি তাড়াতাড়ি করে বয় দিলাম। আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনিও মহিলা আমিও মহিলা মানুষ আপনার মনের দুঃখ বোঝার ক্ষমতা আমার হয়েছে। গুড যাও তাহলে বিকেলে কটার সময়? 4টার সময়। আমি যামনি এক গ্লাস পানি খেয়ে দাও। না কিছু খামো না খালা আপনি সময় মতো চলে আসেন আমি এখন গেলাম। এত সুন্দর চেহারা ওই মাতব্বর তোমার তালাক দিল কে? আরে মাতব্বরের মাথা মোটা কই একদিকে যায় আর একদিকে কানে হুনে কম চিল্লাই বেশি। আমি ঠিক আছি গো খালা। ও তোমার দোষ নাই না সব দোষ ওই মাতব্বরেরই। ওই আর কি। ও যাও আচ্ছা আইয়া বলেন কিন্তু। আচ্ছা জায়গা বিচারটা পাইলে হইলো আমারও তো কানা ঘুষে করে লাভ নাই কেন দোষ তোমারও আছে জামাই খারাপ হইতেই পারে এজন্য কি বোর তালাক দেওয়া উচিত? আরে না এই যাবো এই পাশে আসো তুমি এই পাশে আসো তোমার একটা কথা কই বিচারের মধ্যে জিততে হইলে বুঝছো কি এই করম চটে মহিলা মাতবর আছে না
এই মহিলা মাতবর চোখের সামনে থেকে বিদায় করো, বিদায় করে তোমার আমি সুস্থ বিচার দিয়ে যাই দাও। না আমি কইতাছি এলাকার মধ্যে মহিলা মাতবন্নি থাকতে এই বেডা মানুষকে লাগা বাড়িতে ঢুকায় বিচার করা লাগবো। বেডা মানুষের প্রথমে তো চরিত্রের মধ্যে সমস্যা আছে, জায়গায় জায়গায় মায়া মানুষ দেখলে লেটকি মেরে বয়ে পড়ে লুঙ্গিটা মাথার উপরে তুইলা। বেড়া মানুষের চরিত্র যদি খারাপ থাকে তা বেড়া মানুষ আর একটা মহিলা চলতে পারে না। মহিলা হলে মনে করে যে একবারে নিচা জাত, কেডা কইছে এটা চলতে মানুষের পারে না? বাড়িতে যাই আইরা কাম কইরা খায়। হ্যাঁ। হ্যাঁ যে এই যে তিনটা কথা কইছি গেছে গা, বুঝছো কি? এই শুধু মানুষ বিদায় করো, তোমার বিচার আমি সুস্থ বিচার আমি দিয়ে যাই। তিন কথা হুনুন না, মহিলা মানুষ আমি না, তিন কথা হইনা থাকমু কে? তোর সংসারে তাইয়া পড়ছি, আমি আমার মতো ইনকাম করে মাতাব্বরি করে চলতাছি, তুই আমার লাগা লাগাস কে? তোর লগে কথা কইতে এখন আমার ঘৃণা করতেছে, আমার বমি আইতাছে। তুই থাকলে বিচার তো কর্মদুরস্থান, বিচার হবো না, হবো না। এই মৌ তুমি বিদায় করছে? কারে বিদায় করব? বিদায় হবে তুই, তুই হচ্ছে কালা পাটা ডুবছি, তুই এনে কি করস? হ্যাঁ জামাইতে বাইরে ওই সাইলাননি, এটা কই তোর বাবার বাড়ি না যে তুই কইলি আমি বাইরে যামগা। এই মজা ডোল আমার পিঙ্কু মাতবর মজা। ওই কানাসুর তুই যে বাড়িতে আইছস সেটা আমার বাদী পক্ষের বাড়ি, বুঝছ নাই? আমার বাপের বাড়ি যে কথা, বাদী পক্ষের বাড়ি একই কথা। রাস্তা মাপ। তুই কি মাতবরি করবি? তুই হলো দেখতে হার মহিলা, তুই কি মাতবরি করবি? তুই কি নাটকার মাতবরি করবি? তুই তো আট আনার দাম না না তুই কি করবি? তোর খালি তুই আর মাইরা আমি থানায় থাকবো, সারা জীবন থাকবো থানায়। তোরে কে শেষ দিলামু, তোরে তালাক দামি শান্তি পাই নাই কে? শান্তি পাই নাই কে? শান্তি পাই নাই কে? একটা রাত ঘুমাই আমি শান্তি পাই নাই। তোরে আরো 3 তালাক দিম আমি। বাবা দেখছো আপনারা কি এই জায়গায় আমি বিচার করানোর লাগি নিয়েছি নাকি দুইজন জামাইয়ের পর ঝগড়া দেখানোর লাগি? সুস্থ মিশে বিচার তুই করবার পারবি? তুই কি পারবি? তুই মহিলা মানুষের তলে তলে ঘুরস। তুই আওয়াজ কে উজলাবে আওয়াজ কে? আরে তোমরা চুপ থাকো। এই বাবা সবটা থাকবো কিবা করে? অন্য কাল কেট্টু মহিলা আমারে আমার বড় কথা কয়, আমার কথা কয়। তোমরা জামাই বউ আইসা খুব সুন্দর একটা বিচার করছো। কি? নো নেবার আর কোনো বিচার করা লাগবে না। আমরা ওলিকে আমার পোলার বর আমি কেমনে করে মিশে এটা আমরাই বুঝবো না। যাও চলো গো মত মাতো তোমরা মিলা গেলা, আমার কথা হইনা তাহলে তোমরা মিলা গেলা। মিলি আর না মিলি এটা আপনাকে দুই মাতবর আর মাতবন্নির দেহের বিষয় না। আপনারা আমাদের বিচার করতে এসে যে চুল ছিঁড়াছিঁড়ি যে নাড়াইটা শুরু করছে, হ্যাঁ। এই বিচারের আমাদের দরকার নেই জানগা। হ্যাঁ এবারো এই যে কানা, চশমাওয়ালা কানা, তোর লাগি আমি বিচারটা হারাইলাম। তোরে আমি আজকাল পরে জেনে দেখ মোরে কানা, তোর চোখের মধ্যে গুতা মেরা চোখ দুটা বাইর করে তারপর খাইলামু। ওই শালি তুই খারাপ রেছত কেন দিকে? হ্যাঁ খারাপ রেছত কেন? তুই আমার সাইড দে, তুই খারাপ দে না। তোর নিকে তোর না তোরেও তোর আমি জন্মের শিক্ষা না, দিব। তোরেও আমি জন্মের শিক্ষা কি মাসকে না? তুই পাইছ নাকি? ওই